গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি লক্ষ্মী। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো এখন বাজছে 5টা। তো সকাল সকাল উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে প্রথমে দেখলাম মাথাটা হেলাপোচা হয়ে আছে, মানে চুলগুলো শুষ্ক হয়ে আছে। তো এটাকে ঠিক করে নিলাম। আর মেয়ে এখন ওঠেনি, মেয়ে ঘুমাচ্ছে। তো আমি উঠে পড়েছি তাড়াতাড়ি। তো উঠে তো এখন সংসারের কাজ করতেই হবে। তো তার আগে নিজেকে একটু টাইম দিলাম, কারণ মেয়ে উঠলে তো সারাদিন মেয়ের পেছনেই টাইম দেবো, তো নিজের কিছু করার টাইমই পাবো না। তো ঘুম থেকে উঠে নিজেকে আগে আধ ঘন্টা টাইম দিলাম। তো আমি ঘুম থেকে উঠে প্রত্যেক দিন 1 গ্লাস করে জল খাই। তো প্রথমে 1 গ্লাস জল খেয়ে নিলাম, তারপর একটু ব্যায়াম করি। তো এটা করে নিলাম। তো তারপর চলে গেলাম ঘরে। বাসন ছিল, বাসনগুলো বাইরে বার করে এলাম, কলপাড়ে রেখে এলাম। তো এমনিতেও বাইরে বৃষ্টি পড়ছে। তো 2 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তোমরা জানোই। তো তোমাদের কোথায় বৃষ্টি হচ্ছে তো কমেন্ট করে জানিও, তোমাদের ওখানে যদি বৃষ্টি হয়। তো বাইরে বৃষ্টি পড়ছে, তো আমি তাড়াতাড়ি ছুটে চলে এলাম, কারণ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা তো লাগবেই, কারণ ওয়েদার খারাপ, ঠান্ডা গরম। তো তারপরে এই যে জলের বালতি আর নিয়ে চলে এলাম ঘর মুছবো। তো এই যে দেখো, প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেব। খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে ঘর যতই বৃষ্টি পড়ছে তাও নোংরাই যায় না। তো তোমাদের সেটাই দেখালাম। মেয়ে সারাদিনটা দুষ্টুমি করে, নোংরা যাবে কী করে। বাইরের সবুজ প্রকৃতিটা দেখার মজাটাই আলাদা, চোখের পক্ষে উপকার। তো জানি না বৃষ্টি কবে থামবে। না পারি কোনো কাজ করতে, না পারি কোথাও ঘুরতে, না কিছু করতে। তো এই যে বাইরের বৃষ্টিটা তোমাদের ঘরে দেখাতেই ঝাড় দেওয়াটা বন্ধ রেখেছিলাম। তো এই যে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এলাম ঘরটা মুছতে। দুটো ঘর, বারান্দা, ছাদে একটু সময় তাড়াতাড়ি কাজগুলো করতে হয়, কারণ সবাই জানে সেটা পরে তো জ্বালাবে, কোনো কাজই করতে দেবে না। তো ঘুমানোর আগেই যেটুকু পারি করে নিই। তো আমার এই যে ঘর মোছা হয়ে গেছে। তারপর চলে এলাম, তার আগে চলে গেছিলাম বাসন মাজতে ঘর মুছে। বৃষ্টি পড়ছে, তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো বৃষ্টি পড়ছে, তার জন্য চান টান করে একবারে ঘরে চলে এসেছি। তো চান তো করিনি, মাথাটা এমনি ভিজে গেছে বৃষ্টির জলে, আর এমনিই চান করেছি, মাথাটা অত ভিজাইনি। তো এই যে মেয়ে ঘুমোচ্ছে, দেখো স্টাইলে ঘুম। তো এই যে কালকের ভিজে কিছু জামা কাপড় কাঁচা ছিল মেয়ের, তো সেগুলো ঘরে মেলে দেবো। আর আজকে যেগুলো ধুয়েছি সেগুলো আবার বাইরে মেলবো, কারণ জল পড়বে, জলটা ঝরার জন্য বাইরে মেলেছি। আর এগুলো কালকের, তো তার জন্য ঘরে মেলে দিলাম। তো এই যে আমি চান টান করে ভাবলাম পুজো দেবো। তো পুজোটা শাশুড়ি মা দিচ্ছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে চলে এসেছি। তো দেখো কালকে আমাদের রান্নাঘরে কত জল ছিল, আর আজকে দেখো শুকনো। তো বৃষ্টি হলে আবার জল জমে যাবে, বন্যা হয়ে ভেসে যাবে সব। তো আমি এখন কি করব, এখনো মেয়ে ঘুমাচ্ছে।
তো ওঠেনি, উঠতে হয়তো দেরি আছে এখনো। কালকে তাড়াতাড়ি উঠেছিল, আজকে দেরি করে উঠবে হয়তো। তো এখন আমি বসিয়ে দেবো ভাত। তো আজকে উনুনে বসাবো না ভাত, কারণ কাঠগুলো সব ভিজে গেছে কালকে। তো বাইরে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, চলো তোমাদের দেখাই। তো দেখো, বোঝা যাচ্ছে না কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সকালবেলা যদি ঘুম থেকে উঠে এরকম সবুজ প্রকৃতি দেখা যায় না, তো কত সুন্দর লাগে। সবুজ ঘাস, সবুজ গাছ, কত সুন্দর লাগছে জায়গাটা। তো চলো, আজকে রান্না হবে আলু সেদ্ধ, মানে সকালে হবে আলু সেদ্ধ, ভাত, আর পটল আছে, পটল ভাপা করব। তো ওই দিয়ে সকালের খাওয়া দাওয়া হবে। আর দুপুরে কি হবে তো সেটাও তোমাদের শেয়ার করব। চলো আমি এটাই করি। তো এই যে আলুগুলো আর এই যে পটলগুলো কেটে নিই। তো চলো কেটে নিই, তোমাদের সাথে আবার পরে আসছি। তো এই দেখো, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমি রান্নাঘরে ছিলাম, ওই ঘরে ছিল, কান ছিল, তো গেলাম ছুটে। হাই বলো। তো হাই বলছে। তো ওকে ব্রাশ করিয়ে এই যে জামা প্যান্ট পরিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো চলো ভাতটা হোক, আমি ওই ঘরে যাই, ওই ঘরে চা করব আর মেয়ের জন্য সুজি বানাবো। দেখি কি খাই, ম্যাগি খাবে না সুজি খাবে। তো চলো তোমাদের সাথে আবার পরে আসছি। টাটা, টাটা করো। ভালো করে সব কাঁথাগুলো ভাঁজ করো, মশারিটা তুলে দাও। আজকে বিছানাটা তুমি তুলবে, প্রত্যেক দিনই তো আমি তুলি, আজকে তুমি তুলবে, ঠিক আছে? হ্যাঁ, মশারিটা তোলো। তো এই যে শাশুড়ি মা বাজার গেছিলো, মাংস নিয়ে চলে এসছে, তো আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো আমি রান্না করে নিই, তোমাদের সাথে আবার পরে আসছি। তো এই দেখো আমার রান্না হচ্ছে, আর এদিকে মেয়ের খিচুড়ি স্কুল থেকে নিয়ে এসেছি, তো ডিম আর খিচুড়ি মেয়ে খাবে। তো এখন ওর ঠাম্মির সাথে ওইদিকে গেছে, ও আসুক খাইয়ে দেবো, তারপর আমি খাবো। রান্না হয়েই গেছে প্রায়। তো চলো দেখি রান্না কতদূর হয়েছে। তো এই দেখো আমার রান্না হয়েই গেছে প্রায়, এই যে। তো চলো মেয়েকে খাইয়ে আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এই দেখো মেয়েকে চান করিয়ে দিয়েছি, তো ওকে এখন জামা প্যান্ট পরিয়ে দেবো, দিয়ে ওকে ঘুম পাড়াবো। তো চলো ওকেও ঘুম পাড়াবো, আমিও ঘুমাবো, কারণ সব কাজ হয়ে গেছে আর সারাদিন আর কোনো কাজ নেই। তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। মনা, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি বলো তো এগুলো কি? লজেন। কটা লজেন আছে? 5টা। তুমি লজেন খাও? বাহ 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 বাহ। আর হেড মানে কি? হেড মানে কি বলো? হেড মানে কি? আর আই মানে কি? আই মানে চোখ। বাহ বাহ বাহ। না, নোজ মানে নাক। বাহ বাহ বাহ, তুমি সব পারো। মাথা। তোমার হাত কোনটা?
দেখো পাকা বুড়ি সবই পারে। আর তোমার নাম কি? তিশা। তিশা কি? তিশা দাস। আর তুমি একটু ক খ বলো। ক খ গ ওয়া। হ্যাঁ আগে চ ছ বর্গের জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত বলো। ত আগে ত বলো। ত থ দ। পাকা বুড়ি সব পারে। তো চলো আমরা এখন ঘুমিয়ে পড়ি। টাটা। ঘুম থেকে উঠে তোমাদের সাথে। মোনা কি করছো তুমি এখানে? পাখি ডাকছে গাছে। কি পাখি ডাকছে? কুটুম পাখি ডাকছে। কেমন ডাকে? তুমি পেয়ারা কি করছো? সন্ধ্যা হয়ে গেছে, তুমি পড়তে বসো। হাম্বা দেখবে? তোমার বই কোথায়? বই পড়তে বসবে না? তাড়াতাড়ি খেয়ে নেবে, ঠিক আছে? হাম্বা দেখবে? আচ্ছা নাও, আগে এক গাল নাও, দিয়ে হাম্বা চালিয়ে দেবো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো সন্ধেবেলায় মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি। আর আজকে রাত মানে ভাত ছিল, রাতে তরকারিও ছিল। তো রাতে শুধু রুটি করলাম আর আমি ভাত খেয়েছি। আর রুটি মা আর শাশুড়ি মা আর দাদা খাবে। তো আমার খাওয়া হয়ে গেছে, রাতের ডিনার। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত। সবাইকে গুড নাইট, বাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা।